বাপ ঈদর রাত যেখান আছে ঈদর রাত সামনে আর ঈদর রাত বড় মতবরুক ফজিলতপূর্ণ একটা রাত খেয়াল করছো নি মাত আর ঈদর রাত খালি হান্দেশ পিঠা খাইও না পেটর বিষ বানাইও না বাদে মরিও না ঈদর রাত কিছু আল্লাহ আল্লাহ করি ঈদর রাত দোয়া কবুল ঈদর রাত বড় মকবুল রাত এর লাগে চান দেখার পরে আমদার লাগে রোজা হারাম দয়া করিয়া খাস করিয়া সারা কি করতায় ঈদর রাত বিশেষ করিয়া বলে দোয়া ঈদর রাত খাস করিয়া সারা দোয়া বেশ বেশ করিয়া করবা ঈদর দিন হইল গিয়া মিঠা খাওয়া হইল গিয়া সুন্নাত হো সুবহানাল্লাহ ঈদর দিন গোসল করা সুন্নত দেখো ঈদর দিন হইতে কত সময় জোয়ালোর আগ জোয়াল উঠাইছেন গরুর জোয়াল নাই জোর ওখ লাগবার আগ পর্যন্ত এর আগে গোসল করা আর যত আগে করবা সব বেশ এর আগে গোসল করা সুন্নত কোন উলামা ইম্মাগুলোর মত হইল সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত তবে ঈদর নামাজ জোরের আগে পড়ুন দেন না জোর বাদে পড়ুন জোয়াল ওয়াক্ত লাগবার আগে ঈদর নামাজ শেষ হয়ে যেত গিয়া মাসলা এর লাগি বিশেষ করিয়া ও পাক পরওয়ারদিগারে আলম লাখো করে শুকরিয়া আমরার জমিন মায়া করছো দয়া করছো ঈদর দিন মিঠা জিনিস খাওয়া সুন্নত খাজুর খাও আমরার দেশে সন্দেশ বানাই তোরা মিঠা জিনিস খাও অন্যরে খাওয়াও গোসল করা সুন্নত নতুন বস্ত্র লাগানি সুন্নত এর লাগি নতুন কইতে সময় আস্থা শরীর লাগে না আপনি যদি এখন লুঙ্গি লাগাই দিছ হয়ে গেছে গিয়া এগো গঞ্জি লাগাইছ হয়ে গেছে গিয়া শার্ট লাগাইছ হয়ে গেছে গিয়া মা বোন হলে একটা নতুন কাপড় লাগাই দিছ হয়ে গেছে গিয়া সারা শরীর লাগাইলে তো বালা তবে সামান্য একটা নয়া হো সুবহানাল্লাহ হ্যাঁ ঈদের দিন নেওয়া বলি তাইনি ও সাইও দেখো মা বাবা এমন এক নিয়ামত বাবা যাদের মা জমিন আসন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো মা বাবা জীবনে কত কষ্ট করিয়া ফালিয়া বড় করে তুই আগে ছয় যে মা বাবাই আওলাদরে কত কষ্ট করিয়া ফালিয়া গেছেন বাবা মায় 10 মাস 10 দিন ভেটর মধ্যে রাখছ কত কষ্ট করছেন মায় এরপরে আরো 2 বছর 2.5 বছর পর্যন্ত মা স্তনের দুধ পান করাইলা 2 বছর দুধ পান করাইলা সন্তানকে প্রস্রাব করার পরে পায়খানা সভা করলাম খাবার পরিধান করাইলাম একটা বাচ্চার তলে প্রায় মা হলে 5 বছর পর্যন্ত খেদমত করেন এরপরে তেমন খেদমত লাগে না অত কষ্ট মায় সন্তান হলরে ফালিয়া বড় করিয়া তুই আগে ছয় বাবার কষ্ট নাইনি বলে যেদিন তাকে সন্তান জন্ম হইল বাবায় মাতার গাম্পার মধ্যে ফালাইয়া সন্তানটে বড় কষ্ট করি ফালিয়া বড় করিয়া তুই গেলাম ও যেন মা বাবা আসন 2 জন যে মা বাবা দেখছি আগে আগে অবাবর জিন্দগিত বাবা দেখছি পুরানা কাপড় লইয়া ঈদ গেছ মায়ে পুরানা কাপড় লইয়া ঈদ করছ আর আওলা দেখলে নতুন কাপড় লাগাইয়া ঈদগাত গেছন মা বাবার মনে আইছে রে আমার আওলা দেখলে নতুন কাপড় লাগাইয়া ঈদগাত যাকুয়া আমরা পুরানা কাপড় দিয়ে আমরা ঈদ করিলাই কত মা হলে পুরানা কাপড় দিয়ে ঈদ করছন ঈদ হইছে কোনো অসুবিধা নাই কিন্তু নতুন কাপড় লাগানি সুন্নত মা বাবাই সুন্নত রে আদায় করতে পারছন না ও মা বাবা যাদের আসর জমিন দোয়া করো হায়াত রাখতো খেদমত করা যাদের মা নাই বাবা নাই আজকে মা বাবার লাগি বেশ বেশ করি জিয়ারত করে ঈদর দিন মা বাবার লাগি সৎকা করো রে তোমার লাগি গড়বাড়ি সব কিছু মা বাবা রাখিয়া থইয়া গেলাম বাবা চাইলে বেশিয়া যাইতে পারেন কিন্তু বাবায় বেশি চই না সমাজ কম গড় আর বাড়ি তো তৈয়া গেছ বাবার লাগি দোয়া করো আর জিয়ারত করো তোমার বাবা কতটুক তোমার লাগি মেহনত করিয়া জমিনত তৈয়া গেলা এর লাগি ঈদর দিন নতুন কাপড় পরিধান করা সুন্নত ঈদগার ময়দান এক রাস্তার দিকে যাওয়া অন্য রাস্তার দিকে আসা হইল গিয়া সুন্নত অবাই মুসলমান ঈদগার ময়দান গিয়া নমাজ পড়িতে আল্লাহর রাসূলে পড়িছেন এর লাগি কারণবশত মসজিদ ঈদর নামাজ পড়িতে পারবা নতুবা ঈদর নামাজ গিয়া মসজিদও পড়া হইল গিয়া বেহতর ঈদর নামাজ খানো মসজিদ না না হুশো নাই তুমি তাই ঈদগাত ঈদর নামাজ গিয়া ঈদগাত পড়া আল্লাহর রাসূলে পড়িছেন গতিকে সুন্নত বেহতর ঈদগাত যাইও তুমি তান ঈদর নামাজ গিয়া পড়িও খোলা আসমানের নিচে দোয়া কবুল হয়
ঈদগাহ সৎকা কয়রা যা পারো করিও সৎকা কয়রা পারো যদি না পারো না নগদ যা পারো দিলাইও বাকি বেশ করিয়া দরাইয়া বাদে যদি দেও না সারা জীবন মানছে গালি আইবা আমরার দেশ কিছু মানুষ আসন নাম দরাই দিলা দিমু 5,000 2,000 বাদে আপনি যখন খুঁজাত গেলা বলে ও মাদ্রাসাত দরাইছিলা রে বা অমুক দিন মসজিদ অমুক দিন বেটা কোনো মানুষে কইব দিয়ার আর কোনো মানুষের শিকারও দেখবা আইতো নাই কোনো মানুষ কি আইতো না শিকারও আইতো নাই মাত বুঝবাইছেন ও যেন সুনাশা মাদ্রাসা হকা আর অন্যান্য মাদ্রাসা আছে কেউ আল্লাহর রাস্তায় দরাই লাইছন ওয়াদা করছেন আল্লাহ মানুষ সাক্ষী আছেন আল্লাহর রাস্তা তো দিতা বলিয়াম আপনি দিছেন না এক তো আদার খিলাফ করলা গুনাহগার হইলাম 2 নম্বর একটা হক আদায় করলা না আর 3 নম্বর হইল আপনি সপ্তাহে বড় দুকাবাজি করলা আর আল্লাহর রাস্তায় মানিয়া যারা দিতরা না একদিকে না আর একদিকে তার ক্ষতি হইব হয় আওলাদর ক্ষতি হইব নতুবা কোনো জিনিস মরি যাইব নতুবা তান বিবিরে আল্লাহ ধরি লাইব লক্ষ লক্ষ টাকা বেমারর তলে যাইব নতুবা আওলাদ বেমার পড়ব লাখ লাখ টাকা যাইব নতুবা আল্লাহর কাছে ওয়াদা করিয়া এটা দেই না বকিলি দেখায় ও আল্লাহ দিনে দিনে তানরে বকিল বানাইয়া ঘর রাখব আল্লাহ তানরে দিনে দিনে গরিবী হালত আনিয়া পৌঁছাই দিব আল্লাহ কইবার তোরে দিসলাম রে তোর ফাইন তোরে রুজি রোজগার দিসলাম তোর নাম খালি ফটকাইবার লাগে কইসলে ওয়াদা কষলে কিন্তু আমার রাস্তার টাকা গুনতা দিলে না দুকাবাজি করলে আমার লাগি বাউতাবাজি করলে আজ তোর টাকা চিনাইয়া লইয়া দিয়ে আর গিয়া বাপ চিন্তা থড়ি যাইবা হাই রে হাই আগে ফাইনতে রুজি করলা দিলা দন পাইয়া খালি উঠিল এখন খালি আমার বাটিও লই নিল এখন তো পয়সা করিয়া তো আর নাম এটা আল্লাহ মাঞ্চরে দিয়া যাচাই করিয়া আবার নেন গিয়া এর জন্য আল্লাহকে আস্তে ওয়াদা যারা করছেন আস্তে আস্তে দিবার অগুনটা চেষ্টা করবা ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারা এলামি করলাম এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা গাঁর দেখুন জানি কোনো এগুর ছেলে রেখেও যদি বেশি এলামি করায় এগুর দাম বাড়ি যায় বাদে কোনো এগুর মেয়েরে যদি কেউ এলামি করো এগুর দেখবা একটা দাম বাড়ি গেছে কোনো মেসাবরে এলামি করবা একটা দেখবা এগু দামি বনি গেছে যার এখানে যদি এলামি করো সদু তেলামি করো বা দেবা ইজার আর বড় সদু ধরে বলারানি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায় তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারানি যা খানি খাওয়ায় কইলারে মিশরের বাসায় ফালিলে আর হালকা ভুগার লাগি ভাগল হয়ে গেল ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো আমি ভাগল লই গেলাম কিতা দেখিয়া আমি কিতা দেখিয়া ভাগল হয়েছি তুমি তান সব অনবৌ তোমার তার হাতে একটা ছুরি দিলাম লেবু দিলাম যখন আমি কইম তুমি তার লেবু খাটতায় লেবু খাটিলাইও ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে আর আমি যার লাগি ভাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলাম হইলা তুমি সামান্য দেখি বারোয়ার ডাইসো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতে একবার তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাইর হইলা বাহির হইয়া সামনে গেছন ডাইসো গেছন সামনে গেলা ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নহল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান কাটিলাও ওদিকে ছুরি কাটা আরম্ভ ছুরি দিয়া লেবু কাটা আরম্ভ করছ আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছ হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না লেবু বাই চাইছন না ছুরি দিয়া লেবু কাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার ও সুবহানাল্লাহ এমনি সুন্দর দেখছ আমরা এই একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবাই সেই সেই হাত উল্টাই উল্টে পড়বে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টাই পড়বে রে হয় এর কারণে সারা হাত কাটিয়া শেষ হইতেও পারেন না ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নেই ইউসুফ রে বলে হয় খেয়ে দিছ হয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা বিদেশটি ডুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই শান্তি নাই কি দেখো হ্যাঁ ইফতার মহফিলও তাই শরবত দেখবা বিদেশ থেকে আইসন
পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস হয় আজ 200 টাকা দিছ। ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবুইতে হেরে রে তোরা কাটা হয়েছে খালি সারা হাত কাটি দিছ আঙ্গুর। কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলে ও রে ও তো সুন্দর রে আল্লাহ। ও হজরতে জুলাইখায় কি করলা ইসুফার লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই না জড়াইয়া ধরতা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটাবার মিলামিশা করতাম মনের আবেগ। কিন্তু ইসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা খাটিয়া ভিতর রুমো নিয়া ঢুকাইলাম। বলে ভিতর রুমো ঢুকাইছি আর বারোই তো না থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইসুফরে জড়াইয়া ধরতা চাইছন ওই সময় ইসুফে মাহাজ আল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও। আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ হইয়া যেমনে ইসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় দরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব নগাছ উপায় নাই। অত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম মানেও না ও হাবাইলাম ফালিলাম বড় করলাম ইউ কি যাত্রী এগুলো জেল হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে রাই হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইসুফরে জেলখানার মধ্যে নিয়ে রাখলা। 7 বছর ইসুফ নবী জেল পর্যন্ত খাটিলাম। সৎ পথে জেল কাটিছন এর কারণে ইসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই। জেল পর্যন্ত খাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইসুফ জেল থেকে বাইর হইয়া আসলা। আসার পরে হজরতে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী ভাই আনতে ভালাইলা কুয়াত মারবার লাগে ভাই আনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা বাবা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে পাত্তর গুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম বাগিয়াইয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দেওয়া রক্ত লাগাই ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাগ শান্ত কি আইল রে আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল অত বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৈছেন ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকর লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসাদ ধরে কক আর নাই হল্লার ধরে জানে এনে ধরলে আর লড়িতে পারতা নাই অনে ধরলে খিজাত বাঘ বুঝাইতরানি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় বাইসাইয়া কইলা রে আমার বাঘে খাইছে না বনর বাঘে আমার হুয়া খাইছে না হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিতরা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি সবটা কি সুন্দর ছেলে আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফেলাই লাইছন খানো মারি লাইছন খানো গাড়ি লাইছন আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে আমার যদি হক আওলাদ হইয়া থাকে আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও হইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন হো সুবহানাল্লাহ তান দোয়া আল্লাহ কবুল করি লিছি লগে লগে তান দোয়া কবুল হয়ে গেছে তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন তাই লগে লগে দোয়া করছেন আল্লাহ জিব্রাইল পাঠাইছেন কুয়াত থেকে উঠাই নিছেন মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাম এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল কহত সাল খরা দেখা দিছে খানিও দি নাই খেত না এনামাইছনি
মাশাআল্লাহ সদকা আনছেন, সদকা না দিলেও চলে, খালি রুজি করডা এখন। ও ভাই আগে দিয়াইও না, আগে দিয়া বই ভাই। বিশেষ করিয়া দেখো মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল। ও সময় সারাই খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশা গদ্দিত বইছ। এই নইলা খাদ্যমন্ত্রী, আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছই না। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে। এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর পাইয়া বাবার কাছে কয়, পাইয়া খবর পাইয়া কইল, বাবা ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশা বঞ্চন খাদ্যমন্ত্রী, এই বড় বালা মানুষ তাই খুব বেশি, খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও। জানেন না তো ভাই, সেই না জানেন না ভুয়া, এর খুব বেশি রিলিফ দিতরা মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানি নাই অভাব, মানছে বড় কষ্ট জিন্দগি যাক। ও গেলা হয় ভাই সারা বাইয়ান গেছেন, বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল, ছোট থাকি ভাই বড় হইলা, জুলাইকা জেল কাটাইল, এর বাদে গে মিশরের খাদ্যমন্ত্রী, এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন না, হয় দাড়ি উড়ি খাকিয়া বুড়া এরা গেছেন। ইনো মাঝখানে প্রায় 27 বছরের ভাই সালা, মনে ভুলি গেছি, মাঝখানে 26 বা 27 বছরের ভাই সালা, 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফ আনার। যত হকা রক্তর একটা 50 বছর হোক, 40 বছর হোক পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হয়, তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে, অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা, এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা, আওলাদ পাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন। আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন, মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছেন, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে কিছু, তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো, ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া, যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল, মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না, তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, আইয়া তার বাড়ি ঘর আসলো, ছোটবেলা হারি গেছিল, যাও আচ্ছা ঠিক আছে। ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমদার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা, ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাআল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগমে শাক আনছি, গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক উচ্চ নিমাত হইলা। ও ফুড়িটা বা ফুয়া হারাই লিছে বেকস, আর ওই ফুয়াও আইসে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়া গনি না ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওথা হইতেও তো মা এখান দিয়ে উঠিছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেসাব পাইছো তো বিবয় কইরা জিকাইলাই, তোমার হে কইল বাবার নাম মনে নাই, মার নাম মনে আছে, মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ওই সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই, খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইবতেদা ইসলামের ঘটনা। ওই সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর ইসলো, নাম হইল মনে করক কথা, হয়তো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম, লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসলো আর মায় হারাইসলাম, মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইজ নাই, ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি, মার ছেলে কোনোদিন বিবাহ হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে, মার ছেলে জীবনে মিলামিশা হয়েছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল।
এর কারণে বাইয়াইন তোর একটা টান আছে, যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিদরা আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইয়াইন তোরে দেখিয়া কইলা তুমি তাই কই থাকি আইছো? বলে আমরা অমুক জায়গার থাকি আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাই বুঝি লাইছন আমার বাইয়াইন হইবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি তান রিলিফ নিছো আর তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হও সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইলে ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসা বললেন না। বলে তাই জিজ্ঞাসা আমরার বাবার নাম, আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা। পরে আবার রিলিফানাত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলা, আজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবাই কইয়া দিছ। বাবাই কইছিল কিতা? আপনার কথা জিজ্ঞাসা করতাম। নাম কিতা? বলে আমার নাম কই ইউসুফ। কইয়া আই গেলে তাই মনে করছেন সকাইমার বই ইউসুফ বন হয়তো ইটার তো খানো কুয়াত বরিয়া শেষ। এর মনে কর সকাইমিয়ার হুয়া মহাইমিয়ার হুয়া মানে ইউসুফ না বা মহাইমিয়ার হুয়া। আসলে আপন ভাই খবরও নাই। গিয়া কইলা রে বাপ ও বাবা এই নাম হইল গিয়া ইউসুফ মিশরের একজন খাদ্যমন্ত্রী। হইতে না হইতে খাইছো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে। বলে ও বাবা কিলা বুঝলা? বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না। সেই দিন তাকে আমি খান্দিয়ার দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা। ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান, যার কারণে আমার আজকে বিষয় লোকে হিংসা এবং লালস বাবা হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না। বাইনতে বাইরে মারি লাইতা চাইছো রে ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম খবাইতে পারতো না। যেন করবার টান ক্ষতি হইব। কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই। যার লাগি করবার টান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি, লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালস বুঝাইছুন। এখন আমি মোটামুটি এক লাইনর এখন আমি কি আখতা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই লালস করলে খাম আইব মুগুরের বাড়ি খাইবা মানছে কত গালি আইবা এটা লালস করতায় না। এখন মনে করিল আমার ইলা পয়সা করিও নাই আর আমি কেউ পয়সা আলার বাড়িতে গেলে খাওয়ার তুলে বইতে আইব। হ্যাঁ না যে কোনো জিনিসও লালস না। যে দনি বেটার ফুড়ি বিয়া করার লাগতাম না। আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম। এখন আমি এলাম কি খালা সালিল্লা ইয়াদোলা বেটি আনলাম বাদে খালি ফসাদ আইব খালি। হ্যাঁ তা কি আর মাশাল্লাহ আমার চাষা নাতিনও চালু যাইছেন না। যাক আর না বহুত সময় লম্বা হয়ে গেছে। আমরা জেনারেটার দিয়ে বয়ান চলের বইত্রানি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম, ফোনে 3টা হয়ে গেছে। আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও আমরা লালস এবং হিংসার তাকি বাঁচিতাম। আল্লাহ প্রত্যেকের আমদারে বাসার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিয়েছেন 200 টাকা তার সৎকারে কবুল ফরমাও। রিয়াজ জ্যোতির কুত্তাই উলিয়ে যাইব গিয়া কুত্তা হইব ভাই সিরে খাইলে সেটা মানুষ বুঝবুত। হ্যাঁ না এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিরা করবা প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি قال قال رسول الله صلى الله عليه وسلم তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। আল্লাহর রাসূলে ফরমান তুমি তার নাম রাখো নবী হকলের নাম সাইয়া তুমি তার রাখো। হে দেখছো নবী হকলের নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূলে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিইসমি তুমি তার নাম রাখো আমার নামের সঙ্গে নাম মিলাইয়া। আমরার নবীর নামের সঙ্গে নাম মিলাই রাখতে পারবা। মোহাম্মদ নাম রাখতে পারবা, আহমদ রাখতে পারবা। মোহাম্মদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাশিরুম মাহিন দান সিরাজুর রশিদুম মুনিরুম বাশিরুন নাজিরুন হাদিম মাদির রাসূলুন নবিয়্যুন তাহা ইয়াসিন। এটা নবীজির সিফাতি নাম। এইভাবে নবীজির নাম রাখতে পারবা। কিন্তু জানিয়া রাখবা কখনো জানিয়া রাখবা আল্লাহর বন্দেগার
দুনিয়ার জমিনের মধ্যে নবীজির নাম রাখতে পারবা, কিন্তু আল্লাহর সিফতি নাম রাখতে পারবা, জাতি নাম রাখতে পারতা নাই, আল্লাহকেও নাম রাখতে পারতা নাই। আল্লাহর কিছু নাফরমান আসলা, ইতার নাম কেউ রাখে না। ফেরাউনের কেউ নাম রাখছেন, হে কইসলা না আমার হুয়া ফেরাউন, তাহক নাম ফেরাউন ধরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ, সাদ্দাদ, মালাউদ, ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি, সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নামরুদ, এই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে 28 শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন? 28 ডরাই। গরুর শরীর কোনো 20 রোগ হইলে, 20 বেমার হইলে ফুক হয়ে গেছো। ও সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ ফাঁসগ হইল গিয়ে আল্লাহ লানত কিতব। ইগুনতে আল্লাহ দাবি করছেন বড় লানত করছেন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছেন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখকে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে 20 কোনো রূপ থাকে, ফুক থাকলে, 28 থাকলে ইদা শরীর থাকি ফড়ি যান, কমি যায়। ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় আমি আসা বকলে তবিব করেন দেখছি। সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত ধোয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবিকো বুঝাইছো? ই ফাঁসগুর নাম গরুর গলার দিন, বসির গলার দিন, গুড়ার গলার দিন। ই ফাঁসগুর নাম হইল খানো দেন, জ্বালাইয়া নাকত ধোয়া দেন, জিন্নাত মাগি। খবিস জিন্নাত আছে, ফেরাউন ডরাইব। কারুনের নাম 2 দিন কষ্ট করাইতাম না, মাঝখানে একদিন 24, 25, 26 3 দিন পরীক্ষা হইব। 27 তারিখ আমাদের গেফট থাকবো, তার রেজাল্ট টুজাল্ট রেডি উডি করা দরকার আছে। 27 দিন আল্লাহ আল্লাহ করতে, আগের দিন রাইত করলা, বাদর দিন জিয়ারতের কথা। 27 দিন বাদর দিন গজল কিরা তৈব, ওয়াজ নসিহত তৈব, ফোড়া উড়ার নাই। আর 28 ডিক্লিয়ার, 28 ইফরা বিদায় মাহফিল। বিদায় মাহফিলও আমরার বাইকনা অনেক দিন আইয়া গেছলা জুবের আহমদ, বিদেশ থাকতা ডুবাই। তাই নাই সন্তানরে কইসাম তুমি ইফতারও শরিকো বড় করিয়া। তাই কইসন লেম্বুর পানি না ওটা মাজা যে 10 টাকি আছে না জেলা করতে বছরায়, এবার তাইন দিলাইবা 400টা, আর ফানিও দিলাইবা 300টা। 100টা ফানি খাদিমে কইসন করো আস, ফানি 300 আর 400। আজ আরেকজনে কইসন লেম্বুর পানি দিবা আরো 50টা। এর নাম পাইয়ার নাম যাই হোক ভুলি গেছি, রাস্তাত কইসলা খে নাম বড় যাই হোক। তো বাড়ক বাড়িলে অসুবিধা নেই, আমরা তো ছাত্রই কিছু খাইবা, রোজাদারে তো খাইবা, একটা রোজা ছাড়াইরাও পাইবা, সব পাইবা, ও তো বাচ্চারা খাইবা, সব পাইবা। আরও যদি কেউ পানি দিবার খেয়াল থাকে, শরবত দিবার খেয়াল থাকে, দেন জানি 500 যাও, কত যাও ইবরা মানুষ মনে হয় বেশ হইবা। গতবার 350 ছুট নোটিস, এবারে আমরা টার্গেট 400 না, 450 তো যাও। আর ইফতার মাহফিল বড় হইতো, তার কারণে ইফতার মাহফিলর শরবত আর পানি মাশাল্লাহ শেষ কমপ্লিট। আর জিলাপি, তরমুজ, আঙ্গুর, খিরা, আপেল নাই, তা ফলে ফালাইন পাতি না, ইগরা কইছে আপেল না, বালা খাজুর ঔশেষ। আপেলের খল্লি দিয়ালে যা ফোড়া ফোড়া একটু খাই না, আপেল না, খালি তরমুজ, জিলাপি আর খাদিম সাহেব দিবা খিচুড়ি, হটাইটি 3টা। আর খাজুর তো আমরা মেন, আর ছোট শরবত আছে, পানি আছে, বেশি না, বেশি পড়ে, বেশি পড়ে। যারা দিবার খেয়াল আছে আপনারা কইবা, আমরা লিস্ট নাম লেখবো, আর 28 রমজান ফাটাইয়া দিবা না। জিলাপি আবর মাশাল্লাহ, আমার শনিবারের ও ভাই আপনার নাম দিদা সোহাগ আহমদ, তাই দিবা জিলাপি 5 কেজি। আর আমার ড্রাইভার কেন টুরিস্ট গাড়ি চালাইতরা জলদি আও কিতাই তাই ইফতারও বড় করে কিচ্ছু দেও, আর নাইলে তরমুজ আরো 3 কেজি। সোহাগ ভাইয়ে জিলাপি 5 কেজি। আমার মতিচার ছেলে, তোমার নাম কিতা? নজরুল, নজরুল ইসলামে দিবা, তাই না আরো জিলাপি 5 কেজি নেন। আর সোহাগ দায়, সোহাগ ভাইয়ে 5 কেজি, 5 10 কেজি। তরমুজ আরো 3 কেজি। মাশাল্লাহ, আমার রুমেলে কিতা ফোন মারছে, মাশাল্লাহ। রুমেল আহমদের ঠান্ডা আরো 2 কিস, তা 40টা করে তাকে মনে, 40 2 80। আয় ওই গেছে কি আগুয়াই যাবে। খাজুর দিবা,
খাজুর হয়তো এই খোলা খাজুরি গুণ আমি গতবারও আনাইছি ডিব্বার খাজুর এতে এক ডিবা করে দেখবা দামি খাজুর দুইটাও বলা হ্যাঁ খাজুর আপনারা দিবা আর তরমুজ লাগবো 20 কেজি 20 কেজির নিচে হয় না নিচে 20 কেজি 3 কেজি ভাই নিছি আর উর্দে 25 কেজি তরমুজ লাগে জিলাপি লাগে আমরা 30 কেজি 5 10 কেজি মরিল সাপ 2 কেজি মাসুক মরিল 12 কেজি ইয়ার্স যা কইব ইনশাল্লাহ দিবা সারা জি নাম লইয়া যদি আউরে ডাক দাও তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব লাগবো না কইসাই এক বেটার 3 বুয়া আসলে এগুর নাম ফসা এগুর নাম গান্দা এগুর নাম বালা কয় নাম ফসা গান্দা বালা 3 নাম আসলো মসজিদের মেসাবরে দাওয়াত দিছে মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসাওয়া দে মেসাও তো খুশি হয়ে গেছে বেটার হুয়া ইন্তরে ডাক দিছে ফসা বাতান ফসা তো বাতান বলে কইছে ও গান্দা তরকারিয়ান বালা পানিয়ান মেসাব কইলারি ফসা বাত গান্দা তরকারিয়া বালা পানি দিয়ে আমি কিতা করতাম মেসাব চিন্তা করে কইলা আচ্ছা আমি তো বাড়ির থেকে পেশাব করি আই জরুরত মেসাব যেমনে গড়তা কি বার হইছন পেশাব করাত আর মেসাবর খবর নাই দাওয়াত পালাইয়া মেসাব আইসন দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গ্যাম সায়াত বিচার দিছে বেটা কিতা করছে বিচার দিছে যা কইল আমসার সারার কাছে আমার এখন বিচার মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তুই ফালাই আইছ মেসাব ইতা কিতাব আবার নালিশ আইল বেটায় খানি রেডি করলো দাওয়াত দিন হইল গিয়া খাইয়ে খাইলা না ফালাই এলো ব্যাপার কিতা মেসাব খাইতাম কিলা বলে কি তো হইছি মেসাব এখন খাইতাম কিলা বলে কি তো হইছি তাই মন সুন্দর এখন ফসা বাতান গান্দা তরকারি আন আমি ইতা দি কিতা করতাম বালা পানি খাইয়া কিতা করতাম ফসা বাত গান্দা তরকারি সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল মেসাবে হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা বুঝাইছে হ্যাঁ ফসার ডাও তো বলছে ফসা বাত আর মেসাব ফসা বাত গান্দা তরকারিয়ান ও তো গান্দা তরকারি তার নাম তো গান্দা তৈ দিছে ওটা এগুর নাম তুইছে বাল্লা ও কইলা মেসাব আপনি বুঝছেন না ইনো মেসাবর দোষ না তোমার দোষ তোমার ফুয়ান্তরিতা জঘন্য নাম রাখছ মেসাবে বুঝছেন না দাও তো গিয়া চাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি এর লাগে আইরে হাই যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে হ্যাঁ রাহুল গুফতা লেখ তোর লেখছে রাহুল উফতা বুঝাইছে পাওয়া গেছে বিমল গুফতা লেখছে বিমল উফতা আমি নিজের চোখে দেখছি মানুষের দেখা যাচ্ছে ওই তো করা সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন বুঝাইছেন এরপরে আরো নাম পাইয়ার না আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না এটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি তা বেটাইন তোর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইসি তা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছে ইতার কারণ হইল কিতা জানেন বিশেষ করিয়া কারণটাই সব লাগাও বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত অফিসার হল আমরার বাঙালি নাই আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে ইতা এসামিস অনেক বাইরে অফিসার হলানত ইতা বাংলা স্পেলিং জানুন না এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুই তারা বাংলা পড়াই জানে এখন বাঙালি সাইটে পড়ে গেল এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন বাংলা নাম এই সাইটে বাংলা তান অফিসার হল দেখবা যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখবা যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখবা বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখবা ওলানো হসাই তখন শুদ্ধ হয়ে গেল আর বেজাল নাই এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستعل الطعام أن يذكر اسم الله عليه رسول الله صلى الله عليه وسلم فرمائن
তুমি তাই যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগি হালাল হয়েছে। এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না, শামিল হইতে পারে না। খাইতে সময় কিতা কইতাম, বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে যে কোনো বন্ধ হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তাই কিতা করিও। কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত শামিল করতে ওলা করি না নি, ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো, ওলা হাত দিলা না বাবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে। তো ইকান লাগাইতে হলে লাগাইতে গেলে এক গুড়ে বাত মাখন ওলা সুন্নতি তরি কইল বাত মাখিতে সময় আঙ্গুল যা পরিত আর তোর গাত্তাও পরিত না। এটা টুকটাক শুরু লাগছে কিন্তু ইলা মাখা না, বুঝাইছেন? ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না, নজর লাগবো বিন খাইবাই। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়। আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা। এখন খাই নিলাম মনে করক আমরা ফাঁস ফিরর টিল্লার মুখা বাদে হাড়ো দর বুড়ায় বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ বাত একলাগে সারা মাখতা নাকি তাহলে ধরনি যা খাইতে আমার চোখা কিছু ভাজিল রয়েছে ওগুলো আলগস তুমি অন্যরে দিতে পারবা, খাইতে পারবা। নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা। কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব। মাখা বাদ বেশ সময় বালা থাকে না, নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে সাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাইজ আছে না যাইজ না, নবী যে ফরমাইছেন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও, ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারণ যারা আছে আচ্ছা চল্লিশ আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা আইত্রা দেরি করতে না চা তোমলো আপনারা যাক, আপনারা গিয়া আচ্ছা অগুন দিল তুমি وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যাপারে চুয়া খাইন জানি খেয়াল করিয়া। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর রাসূলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা। হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কইতরা يحب الحلوى والعسل। আল্লাহর রাসূলে হালওয়া আর মৌরে খুব বেশি পছন্দ করতা। রাসূলুল্লাহ হালওয়া খাইতা। হালওয়া হালুয়া একটা আছে না বিভিন্ন জিনিস দি ফলর গুড়া গাড়া দি বানাই। আর শহেদ মৌ আসালুন শব্দের অর্থ হইল মৌ। মৌ আর হালুয়ারে রাসূলুল্লাহ বড় পছন্দ করতা। মৌ যদি বস্ত্র 1-2 লিটার লইয়া কেউ খায় এর হাড় মজবুত থাকবো। মৌয়ে 70টা বড় বড় রোগ থাকি বাঁচাইয়ার আগে মৌ বেমারর শিফা। তবে খাওয়াত লাগিয়া বেশ খাইও না, বেশ খাওয়াত লাগবে। ইলাও দেখছি একগুড়ে বেশি বডি বানাই লাগছন মৌ আর বেশ করিয়া ডিম ডাম দি খাইয়া প্রেশার হাই বানাইয়া থইছ। একগুড়ে মৌ আর ডিম খাইতে খাইতে এসে দেখা যায় সুগার আর সুগার খালি লিমিটেড খাইতে হয়। মৌ খাওয়ার তরিকা সবটা কি ভালো হইল গিয়া উমলি 1 গ্লাস জল, জলের মধ্যে মৌসা 1 চামচ 2 চামচ ছাড়ি দিতা। ছাড়িয়ে আপনি গুলিয়া ও পানি বুটান খাইলে এটা হইল গিয়ে হার্টর লাগি বেশি উপকার। আর যদি অন্যান্য কোনো রোগর লাগি হয়, ফায়দার লাগি হয়, শরীরের এনার্জি বাড়াইবার লাগি হয়, তাহলে মৌটা আপনি কি করতা সিনর বর্তন লইতা কিবা তো হাতর গাঁথাত লইতা 1 চামচ লক্ষা খালি জিরা 1 চামচ দেখুয়া খুব বালা করে মারিয়া এরপরে জিব্বা দিয়ে আপনি ছাটিয়া খাইতা। এটাই লগিয়া রোগর লাগি ফায়দা। সিনর বর্তন খাইলে ফায়দা বেশ। সিনর প্লেটও আর বুঝাইছেন সিনা মাটি সিনা মাটিত লাগার পরে এগুলো আরো পাওয়ার বাড়ি যায় বুঝাইছেন। হ্যাঁ
দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন উল্লুয়া ইকান দেখিও উল্লুয়া ইকান হিরিবার দাঁড়াইতে লাগে আনো। আরে ফাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না। ও ফাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে, লাগানোতে হওয়ার নাই। মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায়। সুবহানাল্লাহ। মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায়, হওয়ার বাড়ি যায়। এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ দুই জিনিসে বড় পছন্দ করতা, খুব বেশি মায়া করতা আল্লাহর রাসূলে। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া কি করিও তুমি দেন, দয়া করিয়া এই দুইটা জিনিস বেশি করে খাওয়ার চেষ্টা করিও। হালুয়া খাইলে খাইও, আর মৌ তুমি দেন বস্ত্র ফাললে 1 কেজি 2 কেজি ফাললে নিজে নিজে খাইও। ঠান্ডার সময় খাইও, আল্লাহ বড় বড় বেমার তাকে আল্লাহ মুক্ত দিবা। অন্য আবার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فامقلوه فإن في أجنحة حي أحد جناحيه دواء في الآخر شفاء। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, ইজা ওয়াকা যুবাব ফি ইনাই আহাদিকুম, কোন মানুষের যদি খাবার পইছে সবজির বাটির মধ্যে মাছি পড়ে গেছে। মাছি পড়ে না বাবা, মাছি পড়ে সবজির বাটিত কোন সময় পড়ে না নি? সবজির বাটিত মাছি পড়ে গেছে গিয়া, মাছি পড়লে আল্লাহ রাসূল কইতরা ফামলুকুহু ফাইন্না মিন আহাদি জানাহাইহি দাওয়াউন, তার ডাইনর ডাক যে কোনো এক ডাকনার মধ্যে থাকে, ডাইনর ডাকনার মধ্যে তার বেমারের শিফা। ফিল আখিরি শিফাউন, না ডাইন বিশেষ করিয়া এক ডাকনার মধ্যে হইল গিয়া বেমার, আর এক ডাকনার মধ্যে হইল গিয়া শিফা। ফাইন্নাহু ইয়াত্তাকি ফি জানাহাইহি আল্লাযী বিহি দারু ফালইউকসিমহু কুল্লাহু। আল্লাহর রাসূল ফরমায়, তুমি তান কি করো, যখন দেখবা মাছিটা পড়ে গেছে যাতা মারিয়া বা ডুবাইয়া চলিয়া মাছি ফেলাইয়া খাইলাও, ইলাকা ভাইবুন। কারণ এক ডাকনাথ বেমার, এক ডাকনাথ শিফা। মাছি পড়ে গেলে ডুবাই দিতা যাতা মারি, তখন বেমারি ডাকনাথ দিছিল বেমার। হে পড়তে সময় সবজিত খেপ সাইটে পড়ে, মাছি কোনোদিন ডালির সবজিত পড়ে জাহাজ পড়লে দেখবা হে বেখইয়া পড়ছে, সোজা নাই উল্টিয়া পড়ছে, পড়িয়ে দেওয়া এক বাজু খায়, হয় ডাইল কাটারলে বাউ খায়। বেমারি ডাকনাবাজি বুড়াই নিছে, বেমার দিলাই তো খাইলে বিদা কইও না, নিন্দা করিও না। তবে মানুষে নিন্দা করন বুঝদার হিসাবে আপনি আনামাতি বই রইবা, ইলা কোনো সময় আউরি সরম দেওয়া যাইবা না। সবজি তেলা পড়ে না নি, ইলা পড়ি যায়। দয়া করি আল্লাহকে বাস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো সুন্দর করে খাইতাম, খাবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তাজউদ্দিনে দিছেন আরো 100 টাকা সদকা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার কমরুল নাকি জানাম, তোমার নাম মঞ্জুর নয়, নজরুল ভাউরুল, আমার নজরুল ইসলাম বাবা এতে খাবার মধ্যে ফড্ডা, বাবার এতে খাবার সহি সালামতে এতে খাবান্দা করতা। আল্লাহ তৌফিক দিতে আল্লাহ নজরুল ইসলামে বাবার লাগে দোয়া চাইছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ হ্যাঁ আজকে সদকা খেয়ে লইয়াইও, সময় কমি যান না, আজকে বহুত আলোচনা হয়ে গেছে। জুম্মাবারে আলোচনা আগে আরম্ভ, আগে শেষ হইতে হবে। আজকে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আজকের বয়ান হইল থোড়া নাম সম্পর্কে আলোচনা করি। নাম, মানুষের নাম রাখতাম, মানুষের নাম রাখতে সময় আমরা মুসলমান হিসাবে মুসলমানি নাম হইতো, সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের ধর্মের অনুযায়ী তাদের নাম হইতো, খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী তাদের নাম রাখা হইতো। আমরা মুসলমান, আমরা মুসলমানি নাম থাকতো, যেটা নামর অর্থ বালা থাকতো, যেটা নামর অর্থ বালা থাকতো। দেখুন তেও একদিন আমার এক মানুষ কইল, ও কিতাবা হুজুর আমরার মেয়েগু গেছে গিয়া লুকাইয়া, বা কাগর এক ঘটনা।
তিতা তো আল্লাহ মাঝে মাঝে ইনকেস স্লিপ হয়ে যায়। কইলাম তোমার তানার মা ফুড়ির নাম কিতা? কইলে এগুর নাম জুলফা, এগুর নাম হুরবা। হুরবা শব্দ আল হারবুতা কে আইছে নানি বাগা, নামও রাখছিল বাগা, তেমনি হইতো না। হ্যাঁ, আর আরেকগুন নাম রয়েছে জুলফা। বেটার দুই ফুড়ি একটা, এটাও অ্যাক্সিডেন্ট হইলাম মাঝে মাঝে যাই দিয়া। এর লাগে নাম সুন্দর হইতো। আল্লাহ রসুলের নাম সম্পর্কে বড় গুরুত্ব দিছ। আমরা আওলাদ দখল হওয়ার পরে আমরা মা বাবার কর্তব্য কিতা? প্রত্যেক আওলাদ হওয়ার পরে মা বাবার কর্তব্য কিতা? এক নম্বর হইল সন্তান যেই সময় মা বাবায় পাইবা পাওয়ার লগে লগে সন্তানটা কি করতা? গোসল দেওয়াইতা। কিছু সময়ের পরে গোসল দেওয়ানোর পরে সেই সন্তানের গায়ের মধ্যে একটা ভালো কাপড় লাগাও। নতুন কাপড় লাগানি সুন্নত। তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখবা, বাম খানের মধ্যে একামত দেখবা। আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিলাইতাম। বেশ আসতেও না, বেশ জুড়েও না। আর এই বাচ্চাটার একটা নাম তুমি তাইনে বালা হিসাবে নাম রাখিও। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বয়ান করে। আর আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ফরমায়, ইবনে উমর কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রসুলে কইতরা সবটা কি নামের মধ্যে বেহতরিন দুইটা নাম, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। আমরা হয়তো বুঝছি না সবে। আব্দুল্লাহ আল্লাহর গুলাম, আব্দুর রহমান আল্লাহ বড় মেহেরবান। এর কারণে এই দুইটা নাম সবটা কি আল্লাহর রসুল কইতা এই নাম অর্থ বাল্লা আল্লাহর কাছে দুইটা নাম বড় বালা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর লাগে সাইয়া দেখুন জানি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম যেটা ইটা নাম থাকি বহুত ফায়দা হয়। এই দুইটা নাম বড় বালা, এর আর আল্লাহ বড় মায়া করে। এর জন্য বিশেষ করিয়া এটা মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমানা আবি দররিন قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। হযরতে আবি দররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াতান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। ও ভাই মুসলমান দেখো কাপ ই হাদিস দ্বারা প্রমাণ হইল কিয়ামতের দিন নাম হিসাবে খোয়া হইব। তোমার নাম কিতা, তোমার বাপর নাম কিতা। দুনিয়ার জমিন আমরার নাম হওয়ার জিজ্ঞাসা করার লগে লগে আমরার বাপর নাম আবার জিজ্ঞাসা করা হয়ে যায়। অন্য না রাস্তাতে গু বাচ্চা বেড়া লাগছে হারি গেছে, কই বাবা তোর নাম কিতা? হইল নাম। তোর বাপর নাম কিতা? কথা হইলো বাপ জিকাই নি মা জিকাই নি না, বাপ দি পরিচয় মা দি পরিচয় মিলে না, বাপ দি পরিচয় মিলে। মা কত মা অকল বাড়িয়ে করে আসো, সবর মান নাম জানেননি না না। সেও আছে লাগাবাড়ি শাশির বিয়ে হয়েছে 16 বছর হইয়া আসছে, বড় বড় ভুলতা শাশির নামও জানেন না, দাদির নামও জানেন না। হ্যাঁ নিজের দাদির নামও জানেন না, নিজের পনির হৌরর নামও জানেন না, হরির নামও জানেন না। ঠিক আছে না জানার কথা, তবে বাপর নাম দিয়ে হইল গিয়ে পরিচয় পাচ্ছ না। ওই